হচ্ছে আমার স্নো হোয়াইটের বাচ্চাগুলো। প্রথমবার যেই বাচ্চাগুলো হয়েছিল সেগুলো যদিও মারা গেছে, একদম ছোটবেলায় মারা গেছিল, আর এবার তিনটা টিকছে। এই যে একটা একদম পিচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। আর একটু হাতে নিবে? লাফালাফি করতেছে, ভয় পাইতেছে আসলে। ওরা আবার দিয়ে দিব। মোটামুটি বড় হয়ে গেছে। বলতে দাও one baby. করতে পারতেছে না ভিতরে। One baby bird, two baby birds, three baby birds, three baby তিনটা birds, ফুল। এই যে three তিনটা। babies. আর একটু ভয় পাচ্ছে যদিও। আমি ওমা ভয় পেও না, ভয় পেও না। হাগু করে দিছে। ওমা করতেছে কি? নামো নামো। যাই হোক, এই যে খুব ভয় পাইতেছে। ওদেরকে আসলে আর ভয় না দেখায়। আমার হাত থেকে দুই একবার পড়ে গেছিল। আর এখানে আমার জেব্রা ফিঞ্চগুলো আছে। আপনারা হয়তো আগের আমার ওই ছোটো ভিডিওগুলোতে হয়তো দেখছেন যে এদের বাচ্চাগুলো বড় হয়ে গেছিল। ওরা কিন্তু অলরেডি আবার ডিমে বসছে। ফিমেলটাও অলরেডি ভিতরে আছে, ডিমে বসছে। ওদের বাচ্চাগুলো দেখাচ্ছে, ওদের বাচ্চাগুলোকে আমি আলাদা করে দিছি। আর ওদের কোনো আপডেট নাই, ওদের কোনো কিছুই বুঝতেছি না। ওদের দিয়ে আমি আশা হতো, দেখেন কি মারামারি করে, কি একটা অবস্থা। খুব এরকম করতেই থাকে। যাই হোক, মানে এদেরকে দিয়ে আমি আর কোনো আশা ভরসা পাই না। কিন্তু এই যে এরা আবারও ডিমে বসছে, আশা করতেছে ওদের কাছ থেকে আবারও কিছু বেবিস পাবো। আর এখানে হচ্ছে আমার আরেকটা সেট আপ, এটা নতুন সেট আপ। এটা ওরকমভাবে বর্ণনা কিন্তু কিছু দেই নাই। এইখানে হচ্ছে আমার জাভা, এখানে আছে সিলভার আর হচ্ছে ফন। হ্যাঁ, এরা এখানে সেট আপ হইতেছে, ওদের ব্রিডিংয়ের জন্য রেডি করতেছি। ওরা হয়তো বা রেডি হইতে হইতে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিকে ব্রিডিংয়ের জন্য দিব। এই আর কি আপাতত আপডেট। ওইদিকে আমার আরাফ কান্না করতেছে, জানি না কি হয়েছে। আর আমার ওই পাখিগুলোকে দেখাই। এখানে একটু মজার বিষয়, এখানে মনে হইতেছে একটা সিলভার আর একটা ফন মনে হয় জোড়া নিছে। আমি ভাবছিলাম সিলভার জোড়া হবে আর ফন জোড়া হবে, কিন্তু এখানে মনে হচ্ছে দেখে যে একটা সিলভার একটা ফন জোড়া নিছে মনে হচ্ছে। এখন বক্স দিচ্ছি না, বক্স দিলে হয়তো বা বোঝা যেত। আপাতত বক্স দিতেছি না, কারণ ব্রিডিংয়ের টাইমে তাদেরকে বক্স দিব। সেপ্টেম্বরের দিকে হয়তো বা বক্স দিয়ে দিব, যখন হালকা ঠান্ডা পড়বে তখন আর কি। আরও 1-2 মাসের মতো বাকি আছে আপাতত এই। আর চলেন আমি আবার ওই বাচ্চাগুলোকে একটু দেখাই। আমার এই জেব্রা ফিঞ্চের বাচ্চাগুলো একটু দেখাই। ওই মা বাবা দুইটা এখন ভিতরে ঢুকে গেছে। ওরা বাচ্চা থাকাকালীনই আবার ডিম দিয়ে দিছিল, তো ওদেরকে পরে আমি বাচ্চাগুলো আলাদা করে দিছি। বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে, যদিও ওদের ঠোঁটের কালার ওরকমভাবে আসে নাই, ঠোঁটের কালার আসতেছে। ওইগুলো একটু দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমার ওই যে স্নো হোয়াইটগুলোর মা বাবা, যে ওদেরকে আবার ডিম দিছি খাইতে। ওরা মুখে নিয়ে গিয়ে খাবার নিয়ে আবার ওই যে বাচ্চাদেরকে খাওয়াবে। বাচ্চাদেরকে একটু ধরছিলাম, যদিও ধরাটা ঠিক হয় নাই মনে হয়। যদিও আমি ওদেরকে চাইতেছিলাম একটু টেম করাইতে, তবে ওরা এখন আর টেমের সময় নাই, ওরা অলরেডি ভয় পায়। যাই হোক, আর আমার দাঁড়াও বাবা, ওই যে একটু দেখাইনি। আর এখানে হচ্ছে আমার ওই যে যেটার কথা বলছিলাম যে জেব্রা ফিঞ্চ, এই যে জেব্রা ফিঞ্চের, দাঁড়াও বাবা একটু শেষ করে নিই। এই হচ্ছে জেব্রা ফিঞ্চের বেবিগুলো। খুব ভয় পায় ওরা। ওই যে ঠোঁটের কালারও চলে আসছে অলরেডি অনেকটা। ওদেরকে আলাদা করে আমি এখানে রাখছি। ওরা খুব ভয় পায়।
আরাফ তো হাতে নিয়েছিল তাই না? এই হচ্ছে সেই আমার জেব্রা ফিঞ্চের বেবিগুলো মোটামুটি বড় হয়ে গেছে, কালারও চলে আসছে পুরো ইয়ের। মনে হচ্ছে সাদাটা মনে হচ্ছে ফিমেল হবে মনে হচ্ছে, আমার জানি না। আর ওই কালো দুইটা হচ্ছে মেল হওয়ার চান্সেস খুব বেশি, কারণ ওরা পুরা বাবারই এটা পাইছে। আর ও যে কিভাবে সাদা হইলো বুঝলাম না, কারণ ওর মা বাবা কেউই কিন্তু একদম সাদা না, একদম সাদা আসছে ও। এখন ওদের ঠোঁটের কালারগুলো আরও ভালোভাবে আসলে বোঝা যাবে কোনটা মেল কোনটা ফিমেল। আপনারা যদি আগে থেকে বুঝতে পারেন যে কোনটা মেল কোনটা ফিমেল আমাকে অবশ্যই জানাবেন। আর কেমন হচ্ছে বা তাদের গ্রোথ কেমন, যারা অভিজ্ঞ যারা আছেন তারাও জানাবেন। আর এইখানে হচ্ছে ওই যে ফাহিম, হয়তো বা ভিডিওতে আগের কোনো একটা ভিডিওতে আপনি দেখছেন পিকাচু, যে পিকাচুর জন্য আলাদাভাবে সেট আপ দেওয়া হয়েছিল। আর ফাহিমের পাখিটা এখন আমার কাছেই থাকে, আমি ওর সব কিছু ইয়ে করতেছি। ওর টেমটা অ্যাকচুয়ালি এখন ছুটে নাই, ওরে যেখানে যে হাত দিবেন ও সেইখানেই চলে যায়, যে ওর টেম এখনো ছুটে নাই। ও আমার দেখলেই আমার কাছে চলে আসে, যে আইসা বসে থাকে আঙুলে। ওর নিয়ে খুব প্রবলেম। এই যে এখানে যদি আমি এখানে হাত দিই এখানে চলে আসবে, এখানে এসে বসে। কিন্তু ওইটা তো টেম না, ওইটা ভয় পায় পাখিটা, ওই পাখিটা। আর এই পাখিটা জানি না টেম ছুটতেছে না। চাইছিলাম ওদেরকে দিয়ে ব্রিড করাইতে, একটা আছে অ্যালবিনো একটা লুটিনো। অ্যালবিনোটা যদিও রেড আই না, ওইটা মেল। আর এই পিকাচু হচ্ছে ফিমেল, এখনো পর্যন্ত যতটুকু বুঝতেছি ফিমেল। আর ওই যে হাড়িও দেওয়া আছে, কিন্তু হাড়ির ধারে কাছেও যায় না। যাই হোক, ওদের খাবার টাবার কিন্তু খুব ভালোভাবেই চলতেছে, সব কিছুই চলতেছে। এবং ওদের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর কালারও হয়েছে। কিন্তু কেন যে ওরা ব্রিড করতেছে না, আমার মনে হয় ট্যাম হয় নাই দেখা, আর ট্যামটা এখনো ছাড়ে নাই দেখা মানে ওরা ব্রিডে যাইতেছে না। যদিও আমি ব্রিডিং কোর্স করাইতেছি ওদের, দেখা যাক কি দাঁড়ায়। এই তো আজকের মতো আমাদের এই আপডেট ছিল। আর ওইদিকে আমার ছেলে কান্না করতেছে, দেখিও আমার ছেলের কি অবস্থা। আর ওরা যেন গিয়ে খাওয়ায়, আমি তো ওদেরকে বের করে নিয়ে গেছিলাম, যদিও মানে ওরা ইয়ে করে না, যায় মা গেছে অলরেডি খাওয়াইতে, দেখি খাওয়াই কিনা। আমার হাত থেকে 2বার পড়ে গেছিল একটা বাচ্চা, যদিও কিন্তু দেখলাম যে না সব কিছু ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম নাই। এখন বাচ্চাগুলো না বের হয়ে যায়, গেছে আমার খাওয়াইলেই হয়, মা খাওয়ায় যথেষ্ট। আমার সাথে আসলে ম্যাচ হয়ে গেছে বলতে কি, আগে ভয় পাইতো, এখন আর ভয় পায় না। মা আমি খাবার দিতে আসলে বুঝতে পারে আমি খাবার দিতে আসছি, আগে ছটফট করতো। কিন্তু এই ছেলেটার জন্য কি প্রবলেম হয়েছে, ও খুব ভয় পায়, উদয় ভয় পায়। পানি দিয়ে রাখছি যেন স্ট্রেসে না পড়ে, স্ট্রেস হইলেও যেন গোসল টোসল করে তাদের সব কিছু ঠিকঠাক রাখে। যে মাটা বসে আছে। এই তো আজকের মতো আপডেট, আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর আপডেট জানতে অবশ্যই কিন্তু ভিডিওর সাথে থাকতে হবে। ওকে, খোদা হাফেজ। ছেলেটাকে তাড়া করতেছে, ওদের সাথে বনিবনা খুব খারাপ। আর ছেলেটা কিন্তু গিয়ে খাওয়ায় না, সবসময় মেয়ে এই মা পাখিটাই গিয়ে খাওয়ায়।